আজকে আমি চলে এসেই একটা জবরদস্ত রেসিপি, যা দেখতে হবে কিন্তু খুবই সাধারণ আর খাইতে হবে একেবারে অসাধারণ। তো আজকে বানাবো মাছের তেল আর পটকা দিহনে শোলা কচুর একটা মন কাড়ানোর মতন রেসিপি, যা একবার খাইলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। তো চলো ঝটপট চলে যাবো কচুর বাগানত। তো বন্ধুগুলা ফাইনালি চলে এসে হচ্ছে কচুর বাগানত। আর এই পুকুরটা দেখা পান চারিদিকে খালি কুচুময় কচু। এই জায়গা থেকে দুই ধরনের কচু, একদিকে হচ্ছে শলা কচু আর একদিকে হচ্ছে পানি কচু, যা কয় হচ্ছে জল কচু। তো এই পুকুরটার আবার একটা বৈশিষ্ট্য একে, মানে এত লক্ষ্মীবান যে এই সমস্ত পাড়াটার কিন্তু সব লোকে কিন্তু এই জায়গা থেকে কচু কাটি খায়, তবুও কিন্তু কচু আর শেষ করা যায়নি, এত কচু হয়। তো চলে যাবো এবার শলা কচু কাটিবা জলত নামে যাবো। আর দেখিয়ান কুচু কিন্তু এই ধারে তো আইকে, এই ধারে কুচুগুলা কিন্তু সাইজে ছোট ছোট আর ওই ধারে কুচুগুলা কিন্তু সাইজে বড় বড়। তো জামা হচ্ছে ওই ধারে কুচুগুলা কাটবা। আর পুকুরটা কিন্তু জল কিন্তু মনে হচ্ছে অনেকটা আইকে, কিন্তু ওরকম নাই, দেখো এক হাঁটু জল, তার জন্য ওই পারে যাবো। দেখিয়ান এই জায়গায় একটা কিন্তু বড় মোটা সাইজের একটা শোলা কচু আইকে, এই কচুটাকে এখন কাটিমো। কি শক্ত! দেখিয়ান কচুটা কত বড় আর মোটা। এবার ধুই হনে ভালো করে পরিষ্কার করে নিই। আর জানেন এই কচুগুলা না আমার এদিক বাজারে কিন্তু প্রায় একটু পিছে 20 থেকে 30 টাকা দামে কিন্তু বিক্রি হয়। তো চলো এরকম সাইজের আরও 2-3টা কাটে নিব। বড় বড় দেখি কিন্তু 3টা শলা কচু ওঠাই নেই। তো চলো দেখা হবে এবার রান্নার কাজত। এবার নিয়ে নিয়ে বড় বড় মাছের একদম ফ্রেশ তেল। এবার এই তেল লাগ ভালো করে খুঁটি নাটি পরিষ্কার করে নিব। এই মাছের পটকাগুলা কিচ্ছু না, এরকম ধরবো আর এইভাবে চাপ দিব আর এইভাবে ফাটাই দিব। এবার মাছের তেলটা কীভাবে পরিষ্কার করবো দেখো, এভাবে ধরবো আর এই যেরকম একটা মোটা নাইর আইকে এই নাইরটা কিন্তু আমি ধরবো আর টানিব। এরকম কিন্তু নোংরাগুলা সবগুলো বার করে দিব। দেখিয়ান একটা তেল থাকি কত নারী ভেড়া এরকম টানলে কিন্তু বার হইতেছে হইতেছে। দেখিয়ান কত বড় বার হয়ে গেলে, কত বড় লম্বা। পরিষ্কার হয়ে গেলে এবার থুই দিব। মাছের তেল কিন্তু অনেকে আবার খাইতে পছন্দ করিনি, কিন্তু আমার মতো স্টাইলে একবার যদি এই রেসিপিটা রান্না করে খেলাম, তাহলে দেখবেন তোমরা দেখতে দেখতে এক নিমিষে এক থালা ভাত কিন্তু উড়াই দিবে। তো অবশেষে কিন্তু মাছের তেল পরিষ্কার করা একেবারে কমপ্লিট। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। শলা কচুগুলা একেবারে চকচক করে পরিষ্কার করে নিয়েই এবার পিস পিস করে কাটে নিব। এবার এই কচুগুলার উপরের খোসাগুলা কিন্তু ভালো করে নিকাই নিব। কচুটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নিকাই নিয়েই এবার কাটি নিব।
মাঝখানে একটা আবার ফালি করবো। আর ঠিক এইরকম কিন্তু পিসগুলা করবো। কচুগুলা কাটাকুটি একেবারে কমপ্লিট। এবার উনুনটা ধরাই নিব। রেসিপিটার টেস্ট বাড়ার জন্য প্রথমে শোলা কচুগুলা ভালো করে ভাজি নিব। প্রথমে দিয়ে দিব কড়াই তেল, দিয়ে দিব শোলা কচুগুলা, দিয়ে দিব অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়া। শোলা কচুগুলা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভাজি নিয়েই একদম সোনালি কালার চলে আসিয়া এবার ওঠাই নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর একই সঙ্গে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। পেঁয়াজ আর আদা বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আর এই যে পেঁয়াজ ভাজার সময় কিন্তু তেল আমরা খুবই পরিমাণ কম দিই, কারণ মাছের তেল যেহেতু রান্না করবো তো মাছের তেলে তো অনেকটা পরিমাণে তেল থাকে, তার জন্য পেঁয়াজ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কম আমরা ব্যবহার করি। আদা আর পেঁয়াজ একদম ভাজা ভাজা করে নিয়েই এই সময় দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, শুকনা লঙ্কা বাটা, হলুদ গুঁড়া, আর দিব সামান্য মশলা ধোয়া জল। মশলাগুলা 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু পুরা একদম সে একদম কষিয়ে নিয়েই এই সময় দিয়ে দিব হচ্ছে মাছের তেল। এবার মাছের তেল আর পটকা একসঙ্গে ভালো করে আগে কষিয়ে নিব, যাতে এর থেকে প্রচুর পরিমাণে তেল বার হয়। এবার এই সময় দিব হচ্ছে আন্দাজ করি পরিমাণ মতো নুন। দেখি আর মাছের তেলটা গলি যাওয়াতে কত পরিমাণে তেল বার হইয়া তেলে তেলে, যে তেলে তেল একদম চারিদিকে কিন্তু তেলে তেল। এই কারণেই কিন্তু পেঁয়াজ আদা ভাজার সময় তেলের পরিমাণটা কম দেওয়ানো। আর ঠিক এই সময় দিদিমা আছে ভাজি থোয়া শোলা কচু। এবার শোলা কচু দিয়ে হনে মাছের তেলের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিব। এবার এই সময় দিব অল্প পরিমাণে ঝোলের জন্য জল। রান্না কিন্তু প্রায় হওয়ার দিকে। এই সময় দিদিমা হচ্ছে ধনে পাতা, ধনে পাতা কিন্তু হাত দিয়ে এইভাবে মচড়ায় মচড়ায় হনে দিয়ে দিব। তো ফাইনালি মাছের তেল আর পটকা দিয়ে হনে শোলা কচুর সত্যি মন কাড়িমার মতো রেসিপি একেবারে কিন্তু কমপ্লিট। সেন্ট এতবার হচ্ছে যে মানে ভোগটো আর কি বাড়ি যাহা। আর যেদিন এই রেসিপিটা বানাবেন বাড়ির, সেদিন কিন্তু অন্তত হাঁড়িত অবশ্যই চাল কিন্তু বেশি পরিমাণে দিবেন। তো আমার রেসিপি একদম কমপ্লিট, এবার নামাই নিব। তো ফাইনালি এবার
মাছের তেল আর পটকার সঙ্গে শোলা কচুর মন কাড়ি নেওয়ার মতন রেসিপিটা ট্রাই করিম। দেখিও না তো সেই একদম লোভ লাগি যাহা। সত্যি একদম অসাধারণ লাগে। আর এই শোলা কচুলা খালি দেখো কত পরিমাণে সিদ্ধ হইয়া, একদম চাপ দিলেই ওলাই যাহা। দেখিয়ান কি আর সিদ্ধ হয়ে একদম সেই লেভেলের। তো বন্ধুরা, মাছের তেল দিয়ে তো অনেক ধরনের রেসিপি খায়ান, যেরকম বেগুন দিহনে মাছের তেলের চটচটি, আরও অনেক অনেক। কিন্তু তোমরা যদি আমার এই শোলা কচু দিহনে মাছের তেলের রেসিপিটা একবার ট্রাই করেন, স্বাদ কোনোদিনও ভুলবা পারনান, আর নিমিষে এক থালা ভাত উড়াই দিবেন। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো বেশি বেশি করে শেয়ার করো।